আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি বাংলা টাইম ইন টিউনের পর্দায়। বাংলা টাইম ইন টিউন বাংলার অবিরত পথ চলার এক প্রতিচ্ছবি। আমরা প্রতিদিনই আপনাদের সম্মুখে কোনো না কোনো সমসাময়িক বিষয় নিয়ে হাজির হই। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে। এখানে একটা অভিযান চলছে, সেই অভিযান থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এখানে বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলো আসছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কারণ দর্শানোর জন্য জিজ্ঞাসা করা হচ্ছে এবং যারা কোনো উপযুক্ত কারণ দেখাতে পারছে না তাদেরকে এখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমার ঠিক সম্মুখে ঢাকা মেট্রো 1427 নম্বরের একটা বিয়ের গাড়ি এখানে রয়েছে। সেই বিয়ের গাড়িটি এখানে উপস্থিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা উপযুক্ত কোনো কারণ দেখাতে পারলে হয়তো বা তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে, কারণ স্বাস্থ্যবিধি মেনে সবাই চলতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে নিয়েই আমরা সরকারের নির্দেশনা মেনে সবাই আমরা সেই কার্যক্রম চালাতে হবে বলে যে নির্দেশনা রয়েছে। এই মুহূর্তে আমাদের অবস্থান সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে। সেই চত্বরে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে রয়েছে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে কারণ জিজ্ঞাসা করা হচ্ছে, কেন এই মোটর বাইক নিয়ে বের হচ্ছেন, কেন গাড়ি নিয়ে বের হচ্ছেন। সব মিলিয়ে এখানে যে অপারেশনগুলো পরিচালনা করা হচ্ছে সেই বিষয়টুকু আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে যারা বিভিন্নভাবে যারা মোটর বাইক নিয়ে বের হয়েছেন তাদেরকে কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। উপযুক্ত কোনো কারণ দেখাতে না পারলে সেই গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা জনসমক্ষে না আসেন। এবং সেই বিষয়টুকু প্রশাসনের পক্ষ থেকে বারবারই কিন্তু বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বা নির্দেশনা দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, নিজে বাঁচতে হবে এবং অপরকে বাঁচাতে হবে। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী এই লকডাউনে প্রশাসন আমরা বিভিন্ন জায়গা থেকে, যে এই মুহূর্তে আমি যখন সিলেটের মদিনা মার্কেট থেকে আসছিলাম, সেই মদিনা মার্কেটেও কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং বিজিবি রয়েছে, মাঠে পুলিশ রয়েছে, প্রশাসনের খুবই তৎপরতা রয়েছে এবং মানুষজনকে বারবারই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কোনো কারণ ছাড়া যেন কেউ ঘর থেকে বের না হয়। দর্শক যারা দেখছিলেন এবং যারা শুনছিলেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা দূরের এবং কাছের দর্শক যারা আছেন, আমরা সরাসরি লাইভটি সম্প্রচার করছি। এই মুহূর্তে একটি বিয়ের গাড়ি দেখতে পাচ্ছেন। সেই বিয়ের গাড়িটি এখানে আটকে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের উপযুক্ত কারণ যখন তারা উপস্থাপন করতে পারবে তখন হয়তো বা এই গাড়িটি ছেড়ে দেওয়া হতে পারে। প্রত্যেকেই কিন্তু পুলিশ সব জায়গায় পুলিশ তাদের যে অভিযান পরিচালনা করছে, সেই অভিযান পরিচালনায় কিন্তু তারা অত্যন্ত তৎপর রয়েছে। প্রত্যেকটি গাড়ি থামিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং কারণ জানতে চাচ্ছেন। যারা এই গাড়ি নিয়ে বের হয়েছে তাদের উপযুক্ত কারণ যারা দেখাতে পারছে কেবলমাত্র তাদেরকেই শুধু ছেড়ে দেওয়া হচ্ছে এবং কারণ ব্যতীত কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না। সবাই ঘরে থাকতে হবে। সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনেই কিন্তু সবাই চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার কিন্তু বিভিন্নভাবে লোকজনের কাছে বলা হচ্ছে যাতে ঘর থেকে কেউ বের না হয়। দর্শক এই মুহূর্তে লক্ষ্য করছিলেন যে আমার ঠিক ক্যামেরার সম্মুখে একটি মোটর সাইকেলকে আটকিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতিটি মোটর সাইকেলই থামিয়ে দেওয়া হচ্ছে, কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। যারা উপযুক্ত কারণ দেখাতে পারছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু উপযুক্ত কারণ ব্যতীত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, এখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক যারা শুনছিলেন এবং যারা দেখছিলেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কাহার। ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন আমরা হুমায়ুন রশিদ চত্বর থেকে সরাসরি সম্প্রচারে অংশগ্রহণ করছি এবং এখানে আপনাদেরকে দেখানো হচ্ছিল যে পুলিশের যে একটি অভিযান, যে অভিযানটা অব্যাহত আছে গতকাল থেকে আজ পর্যন্ত এটা অব্যাহত আছে এবং
এই মুহূর্তে একটা বিয়ের গাড়ি ধরা হয়েছে। এখানে প্রশাসন আপনারা দেখতেছেন, একটা বিয়ের গাড়ি আমার ঠিক সম্মুখে 1427 যে ঢাকা মেট্রো সেই গাড়িটি ধরা হয়েছে এবং এখানে কনে আমরা যেটা বলি বউ, সেই মহিলা সহ গাড়িতে অবস্থান করছেন। বিয়ের গাড়ি আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়। এবং একটা মোটরসাইকেল এই জায়গায় ধরা হচ্ছে এবং উনিও চাচ্ছেন যে একটু হয়তো প্রশাসনের সাথে কথা বলছেন, পুলিশের সাথে কথা বলছেন, কথা বলে উনি চাইছেন যাওয়ার জন্য। উনি বলছেন ওনার রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে উনি যাবেন। প্রশাসনের কথা হচ্ছে যে আপনি রেস্টুরেন্টে যাবেন কোনো সমস্যা নেই, আপনি রেস্টুরেন্টে যাবেন গাড়ি রেখে যাবেন, কারণ গাড়ি চলাচল যেহেতু নিষেধাজ্ঞার আওতার ভিতরে, তাইলে অবশ্যই আপনি যাবেন, কিন্তু গাড়ি রেখে যাবেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। প্লিজ সবাই বাংলা টাইম ইনটিউনকে আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সচেতন হওয়ার জন্য মানুষকে সুযোগটা করে দিন। আপনারা ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই কিন্তু একদম তৎপর সারাটা সিলেট। এবং আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ম্যাজিস্ট্রেটের গাড়ি, এই যে ম্যাজিস্ট্রেটের গাড়িটি চলে গেল এদিকে। তারপরে আমরা আরেকটু একদম কাছ থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই অভিযানটুকু। দেখুন এখানে কনে আছে গাড়িতে এবং যে দর্শক, বাংলা টাইম ইনটিউনকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন, যাতে সচেতনতামূলক কিছু কথা এই জায়গায় চলে আসবে। আপনারা যাতে সবাই সচেতন হন এই বিষয়টা আপনারা দেখুন। আমাদের এখন রেস্টুরেন্ট খাতে অনেক ক্ষতি। আমি আজকে দেখেন 3.5 লাখ টাকা আমি 10 তারিখ বেতন দিতে হবে, রেন্ট দিতে হবে, ঘর ভাড়া দিতে হবে। আমরা তো এখন বিপদের মুখে। সরকারি প্রজ্ঞাপন দিয়েছেন আমাদের যে আমরা 8টা থেকে 8টা পর্যন্ত টেকেও চালাতে পারবো। আমি 8টা থেকে 8টা, এই দেখেন আমার মাস্ক লাগানো আছে। আমরা আমাদের টেকেও সার্ভিস আপনি আসতে পারেন, দেখতে পারেন। আমরা খুবই কষ্ট করে এখন সার্ভাইভ করতেছি। আমি একটা ছোট মানুষ ভাই, নির্ণয় জানো ভাই, দয়া করে নির্ণয় জানো আপনি। দর্শক, আপনারা দেখছেন যে পুলিশের সাথে উনি হস্তানস্তে শুরু করছেন এবং উনি ওনার গাড়িটা যেতে দিচ্ছেন না, একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেছেন। আমরা ভাই, এক্সকিউজ মি, আপনি একটু আপনার সাথে আমি কথা বলবো। কি হয়েছে ওনার? কি মূল সমস্যাটা হচ্ছে ওনার গাড়ির নাম্বার নাই, তারপর উনি যে লাইসেন্স নাই, হেলমেট নাই, ওনাকে যে মামলা দেবে কোনো ডকুমেন্টস নাই। কারণ মোটরযান সড়ক পরিবহন আইনে বলা আছে নাম্বার ভিতরে গাড়ি চলবে না। মানি রিসিটে শোরুমের বিষয়, এটা বিআরটির বিষয় না। তারপরে ফটোকপি ওনার কাছে, মোবাইলে ছবি উঠানো, বাস্তবে সে দেখাতে পারতেছে না। এটা তো না, তারপরে ছবি মোবাইলে বাস্তবে দেখাতে পারতেছে না। কথা বলছেন? একটু আমার সাথে একটু কথা বলেন প্লিজ। জি ভাই, আপনার কি সমস্যা হচ্ছে এই জায়গায়? সমস্যা কিছুই না, ওনার কাজ করতেছেন, এটা আমি বুঝতে পারতেছি। বাট জিনিসটা হলো সরকার তো বলে দিয়েছেন 8টা থেকে 8টা পর্যন্ত হোম ডেলিভারি টেকেও চলবে। এই জন্য আমি বের হয়েছি আমার রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আমি কিন্তু সারাদিন বের হইনি। ভালো কথা, হোম ডেলিভারি চলবে, কিন্তু আপনার হেলমেট কোথায়? হেলমেটটার জন্য আমি এক্সচেঞ্জ করি। গাড়ি কাগজ আছে আমার সাথে। আপনি জানেন যে 1 তারিখ থেকে আপনি জানেন যে এখানে কঠোর লকডাউন হচ্ছে সারা বাংলাদেশে। এটা তো আমাদের জন্য নাকি অন্য? জি, আমাদের জন্য। তাহলে দেখেন, কঠোর লকডাউনের সময় আপনার কাছে কাগজ নেই, আপনার কাছে গাড়ির কাগজ নেই। কাগজ তো এটা ফটো দেখাইলে তো কাগজ হয় না। যাই হোক, এখন আপনার বক্তব্য অনলাইনে টাকা জমা দিয়েছেন। জি, আপনার বক্তব্য আপনি কি চান? না, আমি চাচ্ছি কোনো কিছু না। ওনাদের কাজ করতেছেন, এটার আমি স্যালিউট জানাই, সম্মান দেখাই, ঠিক আছে। এন্ড জাস্ট আমার হেলমেটটা নেই স্যার। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে উনি হেলমেট নাই, গাড়ির কাগজ ওনার সাথে নাই, এরপরেও কিন্তু উনি ওনার আইনানুগভাবে উনি ওনাদের সাথে লড়তে চাইছেন এবং ওনাদের সাথে বিভিন্নভাবে কথা বলছেন এবং পুলিশ তার দায়িত্ব পালন করছে। সিলেটের হুমায়ুন চত্বর থেকে আমরা সরাসরি আপনাদেরকে সম্প্রচারটুকু দেখানোর চেষ্টা করছিলাম। এখানে ম্যাজিস্ট্রেট সহ সবাই চলে আসছেন এই জায়গায়। হয়তো একটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাহারা কিন্তু সারা সিলেটেই চলছে। আপনারা জানেন গতকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় লাইভ করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিলেটের প্রত্যেকটা জায়গায় মানুষের যে সমস্যাগুলো হচ্ছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর। আপনারা জানেন পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি সহ সবাই কিন্তু প্রচুর তৎপর। আর উনি দাবি করছেন যে উনি যে ওনার গাড়ির কিন্তু কাগজ নেই, এরপরে উনি দাবি করছেন
যে উনি গাড়ি দিবেন না বা গাড়ি নিয়ে যাবেন, এরকম কিছু দাবি করছেন। তারপরে প্রশাসন তার কাজ করবে, প্রশাসনের কাজ প্রশাসন করবে। উনি শেষ পর্যন্ত হয়তো একটা ডিলে চলে গেছেন। তারপরেও যদি আমরা একটু বলি আপনাদেরকে, যে যেখানে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিয়েও চলছে এই জায়গায়, বিয়ের একটা গাড়ি কনে সহ ওনারা আটক করেছেন। দর্শক, বাংলা টাইম ইন টিউন, বাংলার অবিরত পথ চলার এক প্রতিচ্ছবি। আমরা হুমায়ুন রশিদ চত্বর থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচারটুকু দেখানোর চেষ্টা করছি। গতকালকে পহেলা জুলাই থেকে শুরু হয়েছে সারা দেশে লকডাউন এবং কঠোর লকডাউন বাস্তবায়নে সিলেটের এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমরা সিলেটের কথা যদি বলি, সিলেটের প্রত্যেকটা জায়গায় কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য পুলিশ প্রশাসন সহ সবাই তৎপর এবং সবাই যার যার কাজ করে যাচ্ছেন। এবং আমরা যতটুকু জানি, যে আমি যদি আবার তৌফিকুর রহমান হাবিব ভাইয়ের কাছে একটু যাই। তৌফিকুর রহমান হাবিব ভাই, আপনি যে এই যে ঘটনাগুলো দেখছেন, এগুলো আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। সহকর্মী আব্দুল কাহার ছিলেন এতক্ষণ। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি তৌফিকুর রহমান হাবিব। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান নিয়েছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে। আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটি চেকপোস্ট আছে এবং প্রতিটি চেকপোস্টেই বিভিন্নভাবে যারা মোটর বাইক নিয়ে আসছেন, যারা বিধিনিষেধ মানছেন না, তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং জিজ্ঞাসাবাদ করার পরে যদি কেউ উপযুক্ত কারণ দর্শাতে পারে, তখন কিন্তু তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু যারা কোনো কারণ দর্শাতে পারছে না, তাদের সেই গাড়িটি ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং লকডাউন মানার জন্য সবাইকে বিভিন্নভাবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে, বা তাদেরকে বুঝিয়ে বলা হচ্ছে যে এই মুহূর্তে ঘরের বাহিরে মুটে যাওয়া ঠিক হবে না, আপনারা ঘরে ফিরে যান। এই ছিল এখানকার তথ্য। আমরা আজকে সকাল থেকেই সিলেটের বিভিন্ন জায়গা ঘুরে আমরা যখন দেখছিলাম, বিজিবি, পুলিশ, র্যাব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছেন এবং স্বাস্থ্যবিধি মেনে নিয়ে ঘরের বাহিরে যাওয়ার জন্য সবাইকে বলা হচ্ছে। মোটর বাইক এবং অন্যান্য যানবাহন যা ছিল, তাদেরকে উপযুক্ত কারণ দর্শানো ব্যতীত কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না, তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখছিলাম, এখানে একটি বিয়ের গাড়ি আটকা পড়ে আছে। এই বিয়ের গাড়িটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে এই বিয়ের গাড়িটি আটকা পড়ে আছে। তারা তাদের কারণ ব্যাখ্যা করছেন, হয়তোবা তারা যদি সঠিক ব্যাখ্যা দিতে পারেন তাহলে তারা এখান থেকে হয়তো ছাড় পেতে পারেন। আমরা দেখছিলাম এই মুহূর্তে একটি মোটর সাইকেল এখানে আটকানো হয়েছিল। সেই গাড়ির উপযুক্ত হয়তো বা কোনো কাগজপত্র দেখাতে পারেনি বিদায় পুলিশ সাথেই এই গাড়ির চালক এবং গাড়ি নিয়েই পুলিশ যাচ্ছে। উপযুক্ত কারণ দেখাতে পারলে হয়তো। উপযুক্ত কারণ আমি দেখাইছি। এক্সকিউজ মি, আমি উপযুক্ত কারণ দেখাইছি। কি দেখাইছে? আমার সব কিছু আছে, হেলমেটটা ছাড়া। আচ্ছা, এখন পুলিশ কেন আপনাকে নিয়ে যাচ্ছে? পুলিশ আই ডোন্ট নো, আমার হেলমেট না, এটার জন্য আমার মামলা দিতে পারে। হ্যাঁ, পুলিশ তো আই ডোন্ট নো। ওনা বলতেছে আমার গাড়ি নাকি ওনা নিয়ে যাবে, আমি বলছি আমি দিয়ে আসবো। বক্তব্য আপনি বলতে পারেন। আমার বক্তব্য এটা, আমি রেস্টুরেন্ট থেকে আমার বিজনেস সিজনস রেস্টুরেন্ট এন্ড ক্যাফে সিলেটে, ওইটার জন্য বের হয়েছিলাম। আমার হেলমেটটা আমার ডেলিভারি ম্যানের কাছে কালকে ছিল। আপনার মাথায় তো কোনো হেলমেট নাই। এইটাই বলতেছি, এইটাই একটা প্রবলেম। আমার লার্নার কার্ডও আছে। গাড়ি তো সিজ নিতে পারেন না, আমিও তো জানি। আনিস ভাই আমি কি না করতাম, আমার তো পুরা এনেস্ত করে তারা লাইভের মাঝে কইরা আমি নিয়ম ছাড়া বাড়াইছি। আমি কিচ্ছু বুঝলাম না, আমি এত বুঝলাম না। তারা গাড়ি তো লিগ্যাল ভাই, আমি তো জিনিসটা বুঝলাম না। গভর্নমেন্ট ফ্রি তো আছে, সব টাকা হইছে। আপনাকে নিতে না, একটা কারণ দেখিয়ে তো আপনার হেলমেট নাই, যার জন্য তো পুলিশ আপনাকে হেলমেট নেওয়ার জন্য তো গাড়ি নিতে পারে না ভাই। এটা তো আইনি ব্যাখ্যা পাবেন। আনিস ভাই, আপনি কই আছেন? তবে নিয়ে গেছে আইনের মাধ্যমে, হয়তো আপনি বাড়িতে নেই সেই বিষয়টা আপনি দিতে পারবেন। আমি আসলে জিনিসটা বুঝলাম না। এখন কইছেন আমরা ছোট মানুষ, আমরা ছোটখাটো ব্যবসা করি, ছোট রেস্টুরেন্ট, আমার 5 মাস সিজনের রেস্টুরেন্ট রানিং।
আমি এখন টেকিওয়ে দিয়ে চললাম ভাই, এই যে 3.5 লাখ টাকার উপরে আমার 10 তারিখ বেতন দিতে হইব, আমার হাউস রেন্ট আছে 80,000 টাকা, এর বাদে 20,000 টাকা আমি স্টাফ বাসা ভাড়া দিব, আমি চলতাম কিলা, আমার 27 জন স্টাফ। ধন্যবাদ প্রিয় দর্শক যারা শুনছিলেন এবং যারা দেখছিলেন, পরবর্তীতে যারা দেখবেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা লক্ষ্য করছিলাম যে এই মুহূর্তে একটি মোটরসাইকেল যাত্রী ওনাকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি আমি তো আপনার কথা তো শুনি। আমার গাড়ির এভরি কাগজ আছে, আমার যা হেলমেট, আমার লার্নার কার্ডও আছে, আমার বলছে লার্নার দিয়ে চালাইতে পারবো, ঠিক আছে, লার্নার দিয়ে চালাইতে পারি না, লার্নার জন্য মামলা দেন আমারে। আমার গাড়ির কাগজ আছে, গাড়ির সেল রিসিট আছে, গাড়ির শোরুম যে আছে যিনি উনি ম্যানেজার, উনি আপনার সাথে ফোনে কথা বলবে। এই দেখেন ফিরোজ মোটরস লেখা আছে, গাড়ির চেসিস নাম্বারের সাথে সব কিছু মিলাই দেখেন না কেন। আমি অনলাইনে টাকা জমা দিছি ভাই, তাহলে রিসিট কি আমার অনলাইনে দিবে না? আমি জাস্ট একটা প্রিন্টের দোকানে গিয়ে প্রিন্ট করি না দেখা এখন আমার হেনস্থা করা হইতেছে। ওনাদের কাজ করতেছেন, আমি সম্মান করি। পুলিশ হাইয়েস্ট রেসপেক্টেবল প্রফেশন। আমি নিজেও সার্ভিস ইন্ডাস্ট্রিতে, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি কি সার্ভিস ইন্ডাস্ট্রি না? আমরা সার্ভ করি না? হসপিটাল ইন্ডাস্ট্রি বলেন, আপনার যত হসপিটালিটি ইন্ডাস্ট্রি আছে, র্যাব আছে, পুলিশ আছে, যত কিছু আছে, সব কিছু তো সার্ভিস ইন্ডাস্ট্রি। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যারা দেখছিলেন। আমরা লক্ষ্য করছিলাম যে এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্নভাবে পরীক্ষণ করা হচ্ছে এবং যাদের উপযুক্ত কোনো কারণ যারা দেখাতে পারছে না তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে সর্বশেষ তথ্য আপনারা যারা দেখছিলেন এবং পরবর্তীতে যারা দেখবেন। আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে অভিযান পরিচালনা চলছে। বিভিন্ন জায়গা থেকে যখন মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহন আসছে, পুলিশ তাদের সেই দায়িত্বরত অবস্থায় যাদের হেলমেট নাই কিংবা যারা আইন প্রক্রিয়া মানছে না তাদেরকে বিভিন্নভাবেই কিন্তু ফিরিয়ে দিচ্ছে এবং স্বাস্থ্যবিধি যারা মেনে চলছে না তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ অ্যাকশনে নেমেছে বা অ্যাকশন নিচ্ছে। যারা আপনারা আমার এই লাইভ সম্প্রচারটি দেখছিলেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায়ের পূর্বে জানিয়ে রাখি, আমরা আবারও যুক্ত হব সিলেটের কোনো এক জায়গা থেকে। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন বাংলা টাইম ইন টিউনের পর্দায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।